সাইয়্যিদিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন এত সুন্দর মর্যাদা, কেন এত বেশি মর্যাদা? ইসলামের জন্য সব কিছু সাইয়্যিদিনা হযরত বেলাল কুরবানি করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান শুনে না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন শুনে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা থেকে আসার পরে কারো একজন সাহাবী, তারপরও কেন এত মর্যাদা, কেন এত সম্মান? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী, আমার নবীর হাতে যখন কালিমা পড়েছেন, কালিমা পড়ার পরে যখন কালিমার ছায়া তলে আশ্রয় নিয়েছেন, হযরত বেলাল অত্যন্ত গরীব, পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে তিনি চাকরি করতেন। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাকর হিসাবে রাখলেন। একদিন উমাইয়া তাকাইয়া দেখেন হযরত বেলাল দুইটা ঠোঁট লেড়ে লেড়ে বলে আহাদ 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 বারবার বলতেছে। উমাইয়া ডাক দেয়া বলেন, ও বেলাল, তুমি কি বলো জানতে চাই, তোমার জবানে কি আসতেছে? উমাইয়া বলতেছে, আমি আমার আল্লাহর নামগুলো জপতেছি, আমার আল্লাহর জিকির করতেছি। উমাইয়া ডাক দেয়া বলেন, ও বেলাল, সেটা আবার কে তোমার কাছে জানতে চাই? আল্লাহকে, আল্লাহর পরিচয় জানতে চাই। সাইয়্যিদিনা হযরত বেলাল ডাক দেয়া বলেন, ও উমাইয়া, তুমি কি জানো না আল্লাহর পরিচয় কি? তুমি জানো না আল্লাহর পরিচয় হলো যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তোমাকে হায়াত দান করেছেন, যে আল্লাহ তাআলা তোমার হায়াতের মালিক, মৌতের মালিক, যে আল্লাহ তাআলা আমারও হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। উমাইয়া ডাকদা বলেন, ও বেলাল, প্রথমবার শুনলাম, দ্বিতীয়বার যদি আর কোনদিন তোমার জবানে ওই আল্লাহর কথা না শুনি। সাইয়্যিদিনা হযরত বেলাল ঈমানের উপরে আঘাত আসতে দেরি তার মেজাজ আরো গরম হয়ে গেল। এতদিন হযরত বেলাল আস্তে আস্তে আহাদ বলতেন, উমাইয়া যখন বাধা দিয়েছেন, বাধা দেওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আরো আওয়াজ বেড়ে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমানে যখন কোন ঈমানদার ইসলামের কাজ করে আর ওই কাজের মধ্যে যখন কোন বেঈমান বাধা দেয়, ওই ঈমানদারের ঈমান আর কমতি থাকে না, ঈমানদারের ঈমানটা বেড়ে যায়। সাইয়্যিদিনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন জোরে জোরে আমার আল্লাহকে ডাকতেছেন। আর উমাইয়া বারবার হযরত বেলালকে বারণ করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে আরো বেশি বেশি ডাকেন। ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে শুনে নাও, এক পর্যায়ে গিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন আক্রমণ করেছেন, এমন অত্যাচার অবিচার করেছেন, বেলালের দুটা হাত পা বেঁধে বেঁধে তখন মরুভূমি বালুর মধ্যে ছেড়ে দিয়েছেন। উমাইয়া এমন কষ্ট দিয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও দুনিয়ার মুসলমান শুনে যাও, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে যায়, বেলালের কান্না শুনতে পেলেন। আবু বকর ডাক দিয়া বললেন, ও উমাইয়া, সাবধান সাবধান, আমার বেলালের গায়ে আর একটা আঘাত করবি না। আল্লাহু আকবার, আমার বেলালের গায়ে আর একটা আঘাত করবি না। ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে শুনে নাও,
রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও মায়া, তুই বেলালকে আমার কাছে খরিদ করে দে, আর না হয় তোর বংশের একজন লোক আমার কাছে আছে, ওই লোকটা তুই নিয়ে যা। সাবধান, বেলালের গায়ে আর একটি আঘাত করবি না। আমার নবীর কানে যখন কথাটা চলে আসলো, আসার পরে ডাক দিয়ে আমার নবী আবু বকরকে ডাক দেয়া বলে, ও আবু বকর, তুমি যদি বেলালকে খরিদ করো, তুমি যদি বেলালকে কিনো, আবার কেউ তুমি তার সাথে শরীক রাখিও, আমিও তার কিছু মূল্য দেব। কাল কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেছে কে বেলালকে কে খরিদ করেছে, আমিও যেন বলতে পারি আমি বেলালকে খরিদ করেছি। কারণ ও আবু বকর, তুমি জানো কিনা আমি জানি না কতটুক সম্মান বেলালের, কতটুক ইজ্জত, কতটুক সম্মান মর্যাদা বেলালের আমি জানি না, তুমি কতটুক জানো। কিন্তু আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি রাসূল ওই বেলালের কদমের আওয়াজ আমি মেরাজে শুনতে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, লক্ষ্য করে শুনে নাও, যখন আবু বকর আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওতায় যখন হযরত বেলাল চলে আসলেন, মক্কায় বিজয় হয়ে গেল। বিজয় হয়ে যাওয়ার পরে আমার নবী সব সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা বাইতুল্লাহকে পবিত্র করে নাও, জমজমের পানি দিয়ে ধুয়ে নাও। আজকে বিজয়ের আজান দিব কে, আমি পরামর্শ করে নেই। সাহাবীদেরকে নিয়ে পরামর্শের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। যখন পরামর্শের মধ্যে বসলেন, একজন দাঁড়ায়া বলতেছে, আজকে আজান দিবে আপনার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর, আজকে বিজয়ের আজান দিবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসে রইলেন, কারণ তার সাহাবীরা বলতেছেন, ও পয়গম্বর, আবু বকর তো আপনাকে বেশি মহব্বত করেন, আবু বকর তো আপনাকে বেশি ভালোবাসেন, আজকে বিজয়ের আজানটা আবু বকর দিবে। কারণ আপনি আবু বকরকে একদিন বলেছেন আবু বকরকে নিয়ে আপনি হিজরত করতে যাবেন। 6 মাস হয়ে গেল, 6 মাস পরে আপনি আবু বকরকে ডাক দিয়েছেন, ও আবু বকর, চলো চলো চলো, তোমাকে নিয়ে হিজরত করতে যাব। ডাক দিতে দেরি হলো, এ রাত্র গভীরে আবু বকর আর দরজা খুলতে দেরি হলো না। আমার নবী যখন আবু বকরকে জিজ্ঞাসা করেছেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাকতে বলেন, পয়গম্বর, আপনি যেদিন বলেছেন আপনি হিজরত করতে যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর আর বিছানার মধ্যে পিঠ লাগাই না। কারণ কোন সময় জানি মায়ার নবী চলে আসবে, কোন সময় জানি দিনের নবী চলে আসবে। ওই দিন থেকে আমি আর বিছানার মধ্যে পিঠ লাগাই না। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলেন, ও আবু বকর, একটা মানুষের জন্য কি একটা মানুষ এত কিছু কুরবানি করতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মানুষের জন্য কি এত এত কুরবানি করতে পারে? আমার নবীকে আবু বকর ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, শুধু কি তাই, আপনি তাকে দেখেন আমার মেয়ে আসমাও ঘুমায় নাই, আর আপনি সামনের দিকে তাকে দেখেন, আপনি যেদিন বলেছেন হিজরত করতে যাবেন, ওই হিজরতে যাওয়ার জন্য আমি আবু বকর 2টি ঘোড়া কিনেছিলাম। ওই ঘোড়াটির দিকে আপনি তাকে দেখেন, ঘোড়াটিও কোনোদিন ঘুমায় নাই। তাদের চিন্তা হয়ে গেল, তাদের পেরেশানি হয়ে গেল, আমাদের পিঠের মধ্যে কবি রহমাতাল লিল আলামিন উঠবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের পিঠের মধ্যে কবে রহমাতাল লিল আলামিন উঠে যাবেন, আমার পিঠের মধ্যে চড়ে চড়ে কবে আমার নবী হিজরত করতে যাবেন। তাদের মনে হয় একই বক্তব্য। ও দুনিয়ার মুসলমান, সব সাহাবীরা বললেন আজকে বিজয়ের আজান দিবে আবু বকর। আবার একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন আজকে বিজয়ের আজান দেবে সাইয়্যিদিনা হযরত ওমর। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়েছেন, কালিমা পড়ার পরে ওমর কি দিয়ে ইসলামের
বুলন্দ হয়েছে। ওমর প্রকাশ্যে বাইতুল্লাহর সামনে বলেছেন, আজকে থেকে আর গোপনে কোনো ইসলামের দাওয়াত দেওয়া হবে না, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হবে, প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া হবে। কে আয় আয় আয়, আমার ওমরের সামনে আসবে, কে আয়। ওমরকে দিয়া ইসলামকে অনেক বুলন্দ হয়েছে। আজকে বিজয়ের আজান দেবে হযরত ওমর। আবার একজন দাঁড়ায় বলেছেন, আজকে বিজয়ের আজান দেবে আপনার জামাতা ওসমান। আবার একজন দাঁড়ায় বললেন, আজকে বিজয়ের আজান দেবে সাইয়্যিদিনা হযরত আলী। ব্যাপারটা এভাবে রয়ে গেল, এভাবে সিদ্ধান্ত রয়ে গেল। আমার নবী কোনো কিছুই বলেন না। আজানের সময়টা যখন ঘনিয়ে আসলো, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবীর কাছে আসিয়া বললেন, ও পয়গম্বর, আপনি চিন্তা করতে হবে না, পেরেশানি করতে হবে না, আপনি টেনশন করতে হবে না। আজকে বিজয়ের আজানটা কে দিবে সেটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত করে ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, আজকের বিজয়ের আজান সাইয়্যিদিনা হযরত আবু বকরের দ্বারা চলবে না, আজকের বিজয়ের আজান সাইয়্যিদিনা হযরত ওমরের দ্বারাও চলবে না, আজকের বিজয়ের আজান ওসমানের দ্বারাও চলবে না, আজকের বিজয়ের আজান আলীর দ্বারাও চলবে না। আজকের বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার কালু সাহাবী হযরত বেলাল। ওই আফ্রিকার আপনার সাহাবী হযরত বেলাল, আমার আল্লাহ তাআলা পছন্দ করে বেলালকে নির্দিষ্ট করে দিয়েছেন। আমার নবী ডেকে ডেকে বললেন, ও বেলাল, ইসলামের জন্য যে জীবন কোরবানি করেছ, ইসলামের জন্য মায়ের খেয়েছ, এই জন্য আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়িয়ে দিয়েছেন, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত বেলালকে আমার আল্লাহ তাআলা কেন এত সম্মান দান করলেন? হযরত বেলালকে আমার আল্লাহ তাআলা কেন এত ইজ্জত দান করলেন? আমি জানতে চাই। আমার আল্লাহ তাআলা হযরত বেলালকে কেন এত পছন্দ করলেন? কারণ হলো হযরত বেলালের আজানটা আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ। এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বেশি দামি একটা দায়িত্ব হলো আজান। কারণ যেই বান্দা আজান দিবে, কাল কিয়ামতের ময়দানে তার গলাটা সবার উঁচু হয়ে যাবে, তার গাটটা সবার উপরের মধ্যে থাকবে। আমার আল্লাহ তাআলা তাকে একটি আলাদা মর্যাদা দান করে দিবেন। ও দুনিয়ার মুসলমান, আজানটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি। শুনে নাও, আজানটা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি। কেন 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 জেনে নাও। আজানটা শুরু হয় আমার আল্লাহর নাম দিয়া, আবার শেষ হয় আমার আল্লাহর নাম দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, লক্ষ্য করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, কোন বান্দা ওই বান্দার জবান হতে কোন বান্দার জবান উত্তম হতে পারে, ওই বান্দার ভাষা হতে কোন মানুষের ভাষা উত্তম হতে পারে, ওই মানুষের কথা হইতে কোন মানুষের কথা উত্তম হইতে পারে, যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, যে মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে এবং সে নিজে আমল করে আর জবান খুলে বুকটা ফুলিয়ে বলে, আমি একজন মুসলমান, আমি আল্লাহ তাআলার একজন
প্রকৃত মুসলমান। আমার ধারা যেই কাজ চলবে তোমার ধারাও যেন সেই কাজ চলে। আমি যদি চুরি না করি তুমিও করবা না, আমি যদি গুনাহ না করি তুমিও করবা না। এই আহ্বানটা হলো একমাত্র মুয়াজ্জিনের আহ্বান। ও দুনিয়ার মুসলমান, শুধু কি তাই শুনে নাও, যখন মুয়াজ্জিন আযান দেয় যতটুক পর্যন্ত আওয়াজটা যাবে ততটুক পর্যন্তর ভিতরে যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সবগুলো প্রাণী আমার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার।